আমি আমার মমতা দাসী নামটা বাদ রেখে কিছু সময়ের জন্য সেই জগৎ শেঠের ভূমিকায় দাঁড়িয়ে কিছু কথা বলবো, কিছু গান গাইবো, আর আমার বিপক্ষের ভাবুক যিনি তাকে সেই লালা বাবুর ভূমিকায় রেখে তাকে কিছু জিজ্ঞাসা করব। এখন আমি আর মমতা দাসী নই, আমি হলাম জগৎ শেঠ, আর আমার প্রতিপক্ষ শিল্পী হলো লালা বাবু। তাহলে আমরা কে ছিলাম? আমরা দুইজন প্রাণের বন্ধু ছিলাম। হৃদয়ের হৃদয়, প্রাণের প্রাণ, একজনকে ছাড়া আর একজন বাঁচে না। কারণ আমরা দুই বন্ধু সেই শিশুকালের থেকে বাল্যকাল, কৈশোরকাল এবং যৌবনে যখন পদার্পণ করলাম, এতদিন অবধি আমরা দুজন বন্ধুই ছিলাম। এই যে দুই বন্ধুর মধ্যে একটা ভাব ছিল, ভালোবাসা ছিল। আমাদের বাড়িটা কোথায়, আমাদের জায়গাটা কোথায়? না মুর্শিদাবাদ শামুকতলা গ্রাম। সেখানে আমরা কি করতাম? ওই মুর্শিদাবাদের জমিদার যে ছিলেন তার নায়েব ছিলাম আমরা, দু বন্ধু। দুজনের এত ভালোবাসা ছিল, একজনকে ভিন্ন আর একজন বাঁচতাম না। হঠাৎ করে একদিন আমার বন্ধু লালা বাবু সে নিজেই জমিদার, আর আমি জগৎ শেঠ, আমারও অনেক ধন রত্ন টাকা পয়সা আমার মায়ের কৃপায় হলো। ভূমিকাটা হলো একজন মায়ের ভক্ত আর একজন হবে কৃষ্ণ ভক্ত। জগৎ শেঠ সে হলো মায়ের ভক্ত। তাহলে সে জায়গায় দাঁড়িয়ে কথা বলবো শক্ত শক্ত, কারণ আমরা দুই বন্ধু মিলে এত টাকা পয়সা অর্থ সম্পদ থাকতেও মাত্র এক পয়সার জন্য আমাদের দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব বিবাদ। সেই বিবাদের থেকে কি হলো বাবা? মামলা হলো। সেই মামলা রায় পেল, লালা বাবু জিতে গেল, জগৎ শেঠ হেরে গেল। সেদিনই জগৎ শেঠের মনে রাগ হলো। হাইকোর্টে থেকে যেদিন ফিরে আসলো, জগৎ শেঠের মনে বড় রাগ হলো যে তুই আমার প্রাণের বন্ধু, আজ হইতে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর রাত 12টার সময় আমার গৃহে ভিক্ষার জন্য আসলি, আর তুমি তো ছিলে লালা বাবু, তুমি এই ভিখারির বেশ কেন ধারণ করলে? কে তোমাকে এই ভিখারির বেশ পরিধান করে দিল? সুন্দর করে একটু বলবে ভালো। এবার একটা গান গাই, গান গেয়ে বসে যাই, আর আমি আমার লালা বাবুকে তোমায় দেখে মনে হয় চিনি গো চিনি, ও ভিখারি কেন আসিলে মারদারে? ও ভিখারি কেন আসিলে মারদারে? আমি তোমারে আসিলে
কল্পনাতে জগৎ শেঠ হয়ে আসরে দাঁড়ায় লালা বাবুর কাছে কিছু জিজ্ঞাসা করে যায়। তুমি ছিলে লালা বাবু, জানে সবাই ভালো, এই ভিখারির বেশ তোমার কেমন এতে হলো? দিনে ভিক্ষা না করিলে কেন রাত্রে আসতে ভিক্ষা করিতে? সেই কথা বলবে লালা বাবু তুমি আমাকে। কি পেলে ভিখারির বেশে বলে যাওয়া আমায়? শুনবে শুনবে বাউল সবাই, ভক্তগণ সবাই। প্রথমবারে তো ছিল কিঞ্চিত আয়োজন, আমার মতো ভাব আমি করি সমর্পণ। মিশে মিশে আমি কেন বলে যাব বেশি? বেশি বললে হয়তো সবাই হবে না খুশি। দোষাদোষী রোষারোষি মোটেও ইচ্ছা নাই, আমার মতো ভাব আমি ছেড়ে দিয়ে যাই। এইবারেতে লালা বাবু আসরে আসিবে, তাহার ভাবের কথা সেতে খুলিয়া বলিবে। দেখিয়ে সে লালা বাবু কোন কথা কয়, কোন ভাবে তার ভাবের তত উঠাইয়া লয়। এই পর্যন্ত পরিখান্ত রাধাকান্ত শরী চাঁদ বদনে সবাই মিলে একবার বলো হরি হরি, হরি বল হরি বল হরি। শুনুন এবার রাধা, এবার লালা বাবুর মুখের বাণী। আমাকে লালা বাবুর ভূমিকায় দিয়ে কিছু কথা জিজ্ঞাসা করেছে, দান করতে হবে তার সমাধান। তাই ছোট্ট করে একখানা আগমনী করি। নমি গুরু শ্রী চৈতন্য গণপতি গজানন। নমি ওঙ্কারেতে পূর্ণ ব্রহ্ম। নমি নমি ওঙ্কারেতে পূর্ণ ব্রহ্ম। শ্রী গোবিন্দের শ্রীচরণ। নমি গুরু শ্রী চৈতন্য গণপতি গজানন। নমি গুরু শ্রী চৈতন্য গণপতি গজানন। নমি ওঙ্কারেতে পূর্ণ ব্রহ্ম। ওঙ্কারেতে পূর্ণ ব্রহ্ম। শ্রী গোবিন্দে শ্রীচরণ। নমি গুরু শ্রী চৈতন্য গণপতি গজানন। নমি ভক্ত ভগবানে
নমি সত্য সনাতনী সত্য সনাতন নমি গুরু শ্রী চৈতন্য গণপতি গজানন। নমি মাতা বিনা পানি এসো লয়ে বিনা খানি নমি মাতা বিনা পানি এসো মাতা লয়ে বিনা খানি নমি মাতা সুরধ্বনি নমি মাতা সুরধ্বনি সুরপতি পঞ্চন নমি গুরু শ্রী চৈতন্য গণপতি গজানন। বন্দী গুরু পিতা মাতা স্থলে আমার মূল দেবতা বন্ধে গুরু পিতা মাতা স্থলে গুরু মূল দেবতা তাদের ঋণ শুধিতে
মহাকুণ্ডলিনী অমা সহস্রে জাগো তুমি, মা সহস্রে জাগো তুমি। নমি মহাকুণ্ডলিনী সহস্রে জাগো তুমি। হরিবল হরিবল। একটা কুণ্ডলিনী হলেন চতুর্দলে মূলাধার, আর একটা কুণ্ডলিনী সহস্রারে মহাকুণ্ডলিনী। নমি মহাকুণ্ডলিনী সহস্রারে জাগো তুমি। মহাশক্তি মাতা তুমি, মহাশক্তি মাতা তুমি। পাগল অশোকের নিবেদন। নমে গুরু শ্রী চৈতন্য গণপতি গজয়। নমি ওঙ্কারেতে পূর্ণ ব্রহ্ম, ওঙ্কারেতে পূর্ণ ব্রহ্ম শ্রী গোবিন্দের শ্রীচরণ। নমি গুরু শ্রী চৈতন্য গণপতি গজয়। নমি গুরু শ্রী চৈতন্য গণপতি গজয়। বেশ বলেছ, ভালো বলেছ, কথা মিথ্যা নয়। সংক্ষেপেতে বলতে হবে, সময় বেশি নাই। জগৎ ছেদে ডেকে বলে আমার লালা বাবুর ঠাই। কেন ভিক্ষার ঝুলি কাঁধে দেখি, তাই বলো আমায়। কি কারণে ভিক্ষার ঝুলি গলে দেখতে পাই? জমিদারি বাবু কি আর ভবে তুমি নাই? উপহাস করে জগৎ সে বলে লালার ঠাই। তোমার মতো বোকাই আমি আর দেখি নাই। বন্ধু, এই জমিদারি ছেড়ে দিয়ে তুমি হয়েছ ভিখারি। তোমার মতো বোকা দেখি না। হ্যাঁ, টাকা পয়সা জমিদারি যারে আছে ভালো, এই জগতে তাহার ঘরে হয়ে থাকে আলো। জগতে সবাই মান্য করে, বলি ধন্য ধন্য। এ জগতে সবাই দেখো তার করে মান্য। এই জগতে যার টাকা আছে, বাড়ি গাড়ি আছে, তাকে সবাই মান্য করে, মানে। আর সেই জমিদারি ছেড়ে দিয়ে যার মাথার দাম 1 লক্ষ টাকা, আর সেই লালা
আমার ঘরে ভিক্ষার ঝুলি কাঁধে এসেছে। জগৎ ছেটের কথা, তুমি কেন ভিক্ষার ঝুলি কাঁধে নিলে? তোমার জমিদারি কি করলে? আরে কেনই বা তোমার নামাবলী দেখতে পাই, বলো দেখি, প্রকাশ করি। হরি বল, হরি বল। আমি জানতে চাই, লালা বাবুর নয়ন ভরা বহে নয়নে জল, কৃষ্ণ ভক্তি উদয় হয়েছে, ভাবে কবি জয় রাধে তাই গৌর হরি বল। লালা বাবু ডেকে বলে, জগৎ ছেটের ঠাই, শুনতে যখন চাইছ বন্ধু বলবো, আর ভাবনা নাই। হে বন্ধু, আমি কেন ভিখারি হয়েছি জানো? তাহলে শোনো, আমার জমিদার, আমি জমিদার যখন ছিলাম, আট বেহারা পালকি করে লালা বাবু যায়, এক পালের মেয়ে তার পিতার কাছে ডাকে দিয়ে কয়, বলছে পিতা, বেলা যে ডুবে যাচ্ছে, বাসনায় আগুন দিবা না? লালা বাবুর কানে ওই কথা গেল যে বাসনায় আগুন দিবা না, সারা জনম তো কামনা বাসনা নিয়েই চলে গেলে। কাম কামনা বিষয়ে বাসনা, বাসনা থাকিলে ভ্রম উথলে, কবু সত্য কবু মিথ্যা সকলেই বলে। আসলে কি হয়েছিল, ওই যে কলার সূত্রা দিয়ে এই পালেরা ওখানে আগুন দিবে, আর ওইটার নাম হলো বাসনা। কিন্তু লালা তো ওই বাসনার কথা ধরে নাই, লালা ধরেছে তার যেখানে মন ছিল ওই বাসনা। আট বেহারা পালকি ছিল, লালা ডাকে দিয়ে কয়, ঘরে ফিরে চলো আমি বলি হে তোমায়। ঘরে ফিরে চলো, আজ আর ভালো লাগছে না। ঘরে ফিরে এলো লালা, বসে রাজসভায় একজনে গিয়ে বাবুর কাছে বারে বারে কয়ে, বাবু, আপনার স্বর্ণ খাটে এক পাগল শুয়েছে। রাজ দরবারে বসে, সভায় বসে লালা বলে, ওই পাগলকে ডেকে নিয়ে আয়। পাগলকে ডেকে নিয়ে এসেছে, বলছে একে 10 ঘাত বেত লাগা। আমার বিছানায় শুয়েছে পাগল, এত সাহস কোথায় পেল? 10 ঘা বেত খেয়ে পাগল হাসিয়া ফেলায়, আবার কানতে কানতে দেখো গড়াগড়ি যায়। লালা বাবু জিজ্ঞাসা করলেন, এ পাগল, তুই হাসলি কেন আর কাঁদলি কেন? বল, হয়তো ব্যথা লেগেছে কাঁদবি, তাহলে শুধু কাঁদবি, তাহলে হাসলি কেন বল? বলছে বাবু,
আমি কেন হাসলাম আর কেন কাঁদলাম? ওই বিছানায় হয়তো 10 মিনিট শুয়েছি, তার জন্য 10 ঘা বেত আমার জন্য বিচারে পেয়েছি। আচ্ছা বাবু, বিচার করতে পারেন? ওই বিছানায় যে শুয়েছে সারা জনম, তার জন্য কয় ঘা বেত বিচারে মিলবে? আমি হাসলাম কেন জানো বাবু? যে আমি 10 মিনিট শুয়েছি, বিচারে আমি খালাসে পেয়ে গেলাম। সারা জনমে যে ওই বিছানায় সুখের শয্যায় আছে, তার জন্য জেলে জরিপানা কতবার হয়েছে। জয় রাধা, তাই গৌর হইব। সেই কারণে কাঁদি আমি, গড়াগড়ি যাই, প্রকাশ করে তোমার কাছে বাবু এসব হাতে জানাই। আর একদিন আর আগে ভিখারি এলো লালা বাবুর ঠাই, ভিক্ষা করতে এসে তখন ভিক্ষা চাইবে সময়। 100 টাকা ভিক্ষা দিয়েছে লালা। ভিখারি বলছে না না, এত ভিক্ষা নেব না, তুমি তো ভিক্ষা করতে এসেছো। বলছে না না, আমাকে হয়তো 2 পয়সা দাও, আর না হয় মুষ্টি ভিক্ষা দাও, এত টাকা নেব না। কেন ভিখারি তুমি এত টাকা নেবে না? লালা বলছে কেন নেবে না? ভিখারি বলছে বাবু, এই বেশি অর্থ যদি পাই, তারপরের দিন আমি যে কৃষ্ণ কৃষ্ণ বলে ভিক্ষা করি, ওই কৃষ্ণ বলি আমার মুখে থাকবে না। অনেক অর্থ পেলে পারে আমার সুখ হয়ে যাবে, আমার হতে প্রাণ গোবিন্দ দূরে সরে রবে। হরি বল, হরি বল, হরি বল। চাই না তোমার বহুমূল্য বাবু, তোমারে জানাই, তোমার হাতে মুষ্টি ভিক্ষা আমি দেখো চাই। এক একটা কথা লালা বাবুর ওই নলেজে ঢুকে যাচ্ছে যে তাহলে আমার সুখ যদি থাকে, এত সুখ, তাহলে কি আমার থেকেও গোবিন্দ অনেক দূরে থাকবে? তারপরের দিন বিকাল বেলায় তার মেয়ে ডেকে কয়ে, বেলা গেল বাবা বলিয়ে সময়ে। লালা বাবুর একটা কন্যা ছিল, নাম তার সুমতি। সুমতি বলছে বাবা, তোমার বেলা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ না, চান করে এসো। লালা বলে মা, আমার বেলা চলে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? কিন্তু আমি তো দেখতে পাই নাই, আমার বেলা চলে যাচ্ছে। মাগো, আজ হতে বিষয় জমিদারি সব তোমার মা, শুধু আমি থাকবো না বিষয় এই জমিদার।
কাঁধে গামছা নিয়ে লালা মেয়ে সুমতিকে কয়ে জন্মের মতো যাব মাগো বলে যাই তোমায় বিদায় গৌর হরি বল। আমি জন্মের মতো কাঁধে গামছা লইয়ে লালা করিল গমন বৃন্দাবনে যাবেন বাবু আছে মনে মনে। চলতে পথে অনেকে রাতে বসে গাছেরই তলায় ঘুম মোটে আসে না ভাবে এ সময়। এই যে কাঁধে গামছা ছিল এই গাছের তলে গামছা বিছাইয়ে একটু বিশ্রাম করছে, কিন্তু ঘুম আসে না। এ পাশে বালিশ এ পাশে বালিশ, মাথার নিচে বালিশ, পায়ের তলে বালিশ, তবে সেই খাটে লালা ছাড়ে আলিশ। আজই লালা ঘুম আসে না, মনে মনে ভাবছে কি করি। তখন ওই মাটির চাকা নিয়ে এসে পায়ের তলে একটা দিয়েছে, এ পাশে একটা দিয়েছে, এ পাশে একটা দিয়েছে, মাথার নিচে একটা দিয়েছে, দিয়ে ঘুমিয়ে পড়েছে ভোর রাত্রে। এক চাষি যাচ্ছে, বলছে বেটা যেন লালা বাবু, দেখো দেখো পায়ের তলে মাটি, মাথার তলে মাটি উঁচু করে নিয়ে তারপরে শুয়েছে। লালা বাবু ভাবলেন আমার তো বাবু আনা যায় নাই, আজ থেকে আর আমি মাথার তলে কিছু দেব না। ভাবিতে ভাবিতে লালাই আমার গেল বৃন্দাবন, যেইখানেতে ছিল বসে ওই গোস্বামীগণ। রামদাস বাবাজি ছিল, গিয়ে লালা বাবু প্রণাম করে কয়ে প্রণাম করে লালা বাবু বারে বারে কয়ে দীক্ষা শিক্ষা দিয়ে বৈষ্ণব কর বৈষ্ণব গোসাই। আমাকে কৃপা করে বৈষ্ণব করে দাও এ বৈষ্ণব গোসাই। বাবাজিরা বলছে লালা সবকিছুই তো শুনলাম, কিন্তু বৈষ্ণব হওয়ার আগে যেমন মন্ত্র দিয়ে কেহ পরীক্ষা করে, আর কেহ মন্ত্র দেওয়ার আগে পরীক্ষা করে। এ গোস্বামীগণ কি করলেন, বলল লালা আগে তুমি পারো কিনা দেখি। ভিক্ষার ঝুলি লালা বাবুর কাঁধে তুলে দিল, ডাক দিয়ে বৈষ্ণব গোসাই বলিতে লাগিল এই বৃন্দাবনের ঘরে ঘরে ভিক্ষা করবে, যদি ভিক্ষা করতে পারো তাহলে তুমি অবশ্যই দীক্ষা শিক্ষা পেয়ে বৈষ্ণব হতে পারবে। আগে ভিক্ষা করতে পারো কিনা দেখি। ভিক্ষার ঝুলি কাঁধে লালা ভিক্ষায় যায়, দারে দারে
কয়েকদিন ভিক্ষা করে সাধু শিবা দেয়, বলে লালা হয় নাই, লালা এখনো হয় নাই। বললেন কেন হলো না? আমি তো সব ঘরে ঘরেই ভিক্ষা করে এসেছি। বলল লালা এখনো তোমার অভিমান যায় নাই। অভিমান থাকতে হবে না লালা, হবে না। যেজন অভিমান ছাড়তে পারে, লালা বহুক্ষণ চিন্তা করে যে আমি অভিমান আমার কোথায়? আমি তো সব জায়গায় ভিক্ষা করেছি, এক জায়গায় ভিক্ষা করি নাই। বন্ধু জগৎ ছেটের কথা মনে পড়ে যায়, এখনই যাব ভিক্ষা করতে ভাবে মনে মন। রাবি 12টার কালে লালা দিল দর্শন, জয় রাধে বলিয়া যখন ভিক্ষা চায়, ভিক্ষায় আনতে উদ্যত দাঁড়ি লালা ডেকে কয়, হে দ্বার রক্ষক, তুমি কোথায় যাচ্ছ? ভিক্ষা আনতে যাচ্ছি। বলছে তোমার হাতে ভিক্ষা নেব না, তোমাদের বাবু যিনি জগৎ শেঠ তাকে ডাকা। জগৎ শেঠ এ কথা শুনিয়া জগৎ শেঠ নামিয়া আসিল, সম্মুখেতে লালাকে সে দেখিতে পাইল। জগৎ শেঠ লালাকে দেখে এই যে কথা জিজ্ঞাসা করলেন, তোমার কাঁধে কেন ভিক্ষার ঝুলি? হরি বল, হরি বল, জয় গুরু। বন্ধু আমি ভেবে দেখেছি, আমি বুঝে দেখেছি, এই জগতে বিষয় আশায় এমন একদিন আসবে সেদিন কেউ থাকবে না। এমন একদিন আসবে এই শ্মশান হবে আমার শেষ বিছানা। আপন বন্ধু কেউ রবে না। যে টাকা পয়সায় সুখে আছি, হরিবল হরিবল, এই সুখ মিছে মিছি। যেদিন তুমি হবে দুঃখী, বিদায় দেবে বন্ধু জনা, সেদিন একাই শ্মশানে থাকতে হবে। সবাই ঘরে ফিরে যাবে, তোমার দিকে ফিরে আর কেউ তাকাবে। অনেকে ভেবে দেখে আমি তাই কি করেছি। হরিবল হরিবল। হরিবল হরিবল। তবে প্রথমবারে বেশি বলার নাইকো প্রয়োজন, অল্পে অল্পে আমি এখন এতে করব সমাপন। শোনো শোনো বন্ধু, আমি তোমারে জানাই, বৈষ্ণবেরও কাছে আমি কিছু ভিক্ষা চাই। বৈষ্ণব গোসাই ভিক্ষার ঝুলি দিয়ে আমায় বলেছে তাই, তোমার কাছে ভিক্ষা নিলে দীক্ষা পাবো তাই।
একে তোমায় বললাম, সবই বলা হলো। বৈষ্ণব গোসাই তিলক মালা আমায় দেখো দিল, তিলক মালা দিয়ে আমায় দিল সাধু করে। ভিক্ষা নিতে তাই এলাম, এলাম তোমার ঘরে। দেবে কিনা দেবে ভিক্ষা তাই আমারে কও, সবই বলা হলো তুমি শুনে নাও। প্রথমবার বেশি বলার আর নাইকো প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। তবে এরপরে দেখি এসে কোন কথা নয়, কোনভাবে দেবে তাহার ভাবের পরিচয়। এমনি ভাবে একে একে বাধা বলো রাই, তবে দেখবো শেষে কার কত পড়াই। তবে মায়েদের চরণে কোটি কোটি নমস্কার, জিব্বাণী হয়ে সাকার। তবে মহাভাবে ভাবে মিলায়ে ভাব সঙ্গ করি, একবার জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। বলুন হরি 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 বল। খুব সুন্দর জিজ্ঞাসার জবাব দিয়েছে। পুনরায় আমাকে বলেছে যে আমি তোর হাতের ভিক্ষা না নিয়ে যাব না। জগৎছে আমার বন্ধু, তার ভুল ভেঙে গেছে। এই যে বিষয় আশা, ভোগ বিলাসিতা, এর মধ্যে কখনো আমার কৃষ্ণ ভগবান নাকি থাকে না। সে সবই কিছু বুঝতে পেরে কি করলেন, সে সিংহাসন ছেড়ে একজন ভিখারি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে সকলের কাছে গিয়ে বলছে, ওগো তোমরা কে আসো, হাওয়ায় এক মুষ্ঠর ভিক্ষা দাও। সত্যি বন্ধু, তুমি বুঝতে পারলে, কিন্তু আমি অধম রয়ে গেলাম, কিন্তু বুঝতে পারলাম না। আরে শোনো শোনো লালা বাবু, আমি বলি যে তোমায় ভিক্ষা দিতে পারি, তুমি কথা নেবে আমারে। তুমি যে হতো বৈষ্ণব হলে কেমন করে তাই, আমি তো তোমার সাথে বৈষ্ণব হতে চাই। বৈষ্ণবে যে দাদু সঙ্গে দিল কি কারণে পরে, ভিক্ষার ঝুলি স্কন্ধে নিয়ে সদাই ভিক্ষা করে। শোনো শোনো প্রাণের বন্ধু, তোমারে জানাই, তুমি যেমন হয়েছো সন্ন্যাসী, আমি তোমার সাথে সন্ন্যাসে যেতে চাই। হে লালা বাবু, আমি তোমাকে ভিক্ষা দিতে পারি, কিন্তু শর্ত এটাই, আমরা সেই বাল্য জীবন একসঙ্গে রাত কাটাই, দিন কাটাই। কিছু ভুল ভ্রান্তির জন্য আমাদের জীবনটা কিছুদিন এলোমেলো হয়েছিল। তাহলে তুমি বললে কৃষ্ণ নামের এত গুণ, কৃষ্ণ নামে জীবের মুক্তি, কৃষ্ণ নামে জীবের উদ্ধার। সেইখানেতে তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, আর এক কথা শাস্ত্রে শুনি বলি যে তোমার সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ নিলে সর্বপাপ জীবের মুক্তি হয়। সাধু বড় না কৃষ্ণ বড় বলিবে আমারে, তারপরে আমি জগৎছেদ ভিক্ষা দেব যে তোমারে। এসো এসো লালা বাবু, দ্বন্দ্ব মোহনায়, এই জায়গায় তোমার কাছে আমার ছোট্ট জিজ্ঞাসা রয়। যদি তুমি যাবে বৃন্দাবনে, আমি যাব সাথে
বৈষ্ণব বড়। তুমি বৈষ্ণবের বেশ ধারণ করলে, কি তার নিয়ম নীতি আমাকে একটু খুলে বলবে ভালো? আমি সেই আশায় বসে রইলাম। হরিবল। যে মানুষটা 1 লক্ষ টাকা মাথার দাম, সেই 1 লক্ষ টাকা যার মাথার দাম, সেই মাথা যদি সম্মুখে আসে অবস্থাটা কি হয়? জগৎ শেঠ বলেছে, ঘোষণা করে দিয়েছে, সেই আমলে 1 লক্ষ টাকার বহুমূল্য। যে লালা বাবুর মাথাটা যে আমাকে এনে দিতে পারে, আমি তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। সেই আমলের 1 লক্ষ টাকা এখন 1 কোটি হলেই হয়। তো সেই লালা সম্মুখে হাজির। আর এই লালার কথা শুনে শুনে জগৎ শেঠের মাথা ঘুরে গেছে যে, বন্ধু আমি ভিক্ষা দিতে পারি একটা শর্তে। সেই শর্তটা হলো, আমাকেও যদি তোমার সাথে জন্মের মতো চলে যাব তোমার সঙ্গের সাথী হয়ে, আমিও বৃন্দাবনের দ্বারে দ্বারে ভেঙে খাবো। বলো বন্ধু, আমি মুষ্টি ভিক্ষা কি দেব? আমি আমাকেই ভিক্ষা দিয়ে দেব। জগৎ শেঠ বললেন, আমি আমাকে ভিক্ষা দিয়ে দিলাম বন্ধু, তোমার আমার সত্য করে বন্ধু হয়ে আমাকে সেই দেশে নিয়ে চলো। লালা বললেন, ওরে আমি সেই দেশে, সেই দেশের ভিখারি হব, যে দেশে বাস করো রে বন্ধু। আরে আমি সেই দেশের ভিখারিনী হব। হরিবল হরিবল। আমি একুল কুল ত্যাগ করি, আরে আমি কুলের মাথায় কালি দিব রে। সেই দেশের ভিখারি হব, যে দেশে বাস করো বন্ধু রে। সেই দেশের, আমি সেই দেশের ভিখারি হব। আমি মাথায় বাঁধব নামাবলী, স্কন্ধে নেব
ভিক্ষার ঝুলি বলবো কৃষ্ণ নামের বলি ওই পূর্বের স্বভাব সব ভুলিয়া যাব আমি কৃষ্ণ ভক্ত দারে দারে আরে জয় রাধে বলে খাবো রে সেই দেশের ভিখারিণী হব যে দেশে বাস করো রে বন্ধু সেই দেশে আমি সেই দেশে ভিখারিণী হব জয় রাধে নিতাই গৌর হরি বল, হরি বল। বন্ধু রে ও বন্ধু জীবনেতে বাজাও বাঁশি তুমি বাজাও বাঁশি সেই বনেরা কোণে বসি শুনবো তোমার নামের বাঁশি এই মনে প্রাণ আমি শীতল করে নিব আমি বৃন্দাবনে গোপী সেজে হরে গোপীর দারে দারে খাবো রে সেই দেশের সেই দেশে ভিখারিণী হব তুমি জীবনেতে বাজাও বাঁশি সেই বনেরা কোণে বসি শুনব রাধা নামের সাদা বাঁশি আমার মনে প্রাণ
শীতল করে নিব। ওই প্রেম যমুনা ঢেউয়ের তালে তালে প্রেম যমুনার ওই ঢেউয়ের তালে আমি জন্মের মতো ভেসে যাব রে সেই দেশের ভিখারি হব। ডেকে বলে শ্যামানন্দ আমার এমনি কপাল মন্দ, আমার গুরুর সাথে নাই সম্বন্ধ, আমি কেমন করে দেশে ফিরে যাব। ডেকে বলে শ্যামানন্দ আমার এমন কপাল মন্দ, গুরুর সাথে নাই সম্বন্ধ, আমি কেমন করে ভব পারে যাব। এখন সাধু গুরু চরণ ধুলি রে আমি সাধু গুরু চরণ ধুলি ভিক্ষা করে মাথায় নিব সেই দেশের সেই দেশের ভিখারি হব। যে দেশের একবার নিতাই গৌর হরি।
সেখানে এত লাখ লাখ টাকা খরচা করে সাধুগুরু বৈষ্ণবকে আহ্বান করা হয়েছে, এরা কি পাবে? এরা পাবে কি? কে কি পাবে? হরিবল। একমাত্র আমি চেয়ে দেখেছি, এই লাখ লাখ টাকা খরচা করে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি না নিতে পারে, তাহলে আমার পরমার্থ হলো না, শুধু অর্থের গৌরবেই আমি থেকে গেলাম। একমাত্র সাধুগুরুকে আহ্বান করে যদি সাধুগুরুর চরণ ধুলি গ্রহণ করা যায়, তাহলে গুরু মুখে শুনেছি অর্থ দিয়ে আমার পরমার্থ লাভ হবে। আর সেই পরমার্থ হবে আমার শেষের দিনের পারের সম্বল। জয় রাধে নিতাই গৌর হরিব। আমি সাধু গুরু চরণ ধুলি রে, আমি পারে সম্বল করে বলে যে দেশে বাস করো বন্ধু, সেই দেশে আমি সেই দেশের ভিখারিনী হব। শোনো 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 বন্ধু, বলি তোমার ঠাই আমার এই জগৎ বন্ধু বটে, তার তুলনা নাই। অবশেষে বন্ধু বললে যে আমাকেও নিয়ে চলো, তবে ওনার কিছু কথা জিজ্ঞাসা রয়েছে, সেই প্রশ্ন উত্তর দিতে দিতে আমরা বৃন্দাবনে পৌঁছাবো। এসো এসো বন্ধু আমি তোমারে জানাই, একে একে প্রশ্নের জবাব আমি দিতে চাই। বলে নাম বড় না সাধু বড়, বলবে আমার কাছে ভক্ত বড় না বৈষ্ণব বড়, শুনতে আশায় আছে। এই যে এর কেউ কুমা নয়, কেননা ভক্ত হলো জমি, কৃষ্ণ হলো ওই জমির ফসল। যদি জমি না থাকে বীজ বুনবে কোথায়? আর যে জমিতে ফসল নাই সেই জমির কিবা মূল্য? বলি তোমার কাছে এই কারণে ভক্ত জমি জানাই তোমার কাছে। ভক্ত হলো জমি, ভগবান ওই জমির ফসল। তবে জমিতে যদি জো না থাকে, জমিতে যদি জো না থাকে, শুকনো জমি, এই চটিয়ে জমি, শুকনো জমিতে বীজ বুনিলে বীজ নাহি কওলায়, দিনের দিনে ওই বীজ দেখো শুকাইয়া যায়। এই কারণে ভাবের রসে বীজ বুনিতে পারে, ওরে সুফসল সে অমনি দেখো
তুলে নেবে ঘরে। হরি বল, হরি বল, হরি বল। এই কারণে ভক্ত বড় ভগবানে কয়, আমার চাইতে আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড় হয়। শোনো শোনো, কেমন করে কোন জায়গায় ভক্ত বড় হলো সেই কথা লালা বাবু আমায় খুলে বলো। সব জায়গায় ভক্ত বড়। প্রভাসের যজ্ঞকালে আহা, সবে ভক্ত এলো, তার মাঝে মা যশোদা, দৈবকী, রাখাল, রাধারানী, সখীগণ সবাই কিন্তু মার খাচ্ছে। এই যে মার খাচ্ছে প্রবাসের দ্বারে, এ কারণটা কি? যে যেমন কর্ম করলো তেমন ফল পায়ে, পরে কর্ম গুণে হলো বড় ভক্ত মহাশয়। রাধারানী মার খালো কেন? সে তো কৃষ্ণের প্রেমের গুরু, তবে সে মার খেলো কেন? নারদ বলেছিল সব জায়গায় নিমন্ত্রণ করো প্রবাসের যোগ্যে, বৃন্দাবনে বললো না। আর নারদ গিয়ে বৃন্দাবনেই বলেছে, তাহলে মার খেলো কেন? ঐশ্বর্য মাধুর্য দেখো চিন্তা করি, ওই মাধুর্যটা অন্তরেতে রাধা রাখছে পুরী। ঐশ্বর্যের দেশে যদি সে একবার যায়, তাহলে তো খাবে মার সেই ভক্ত মহাশয়। ভক্ত পরীক্ষা ওজন করে নিলেন আমার স্বয়ং ভগবান, সমানে ওজন হলো গোপীগণে আছে তার প্রমাণ। ভক্ত পরীক্ষার তরে কৃষ্ণ ডেকে কয়ে, দাড়ি পাল্লা করেছিল গো বলি সভায়, কৃষ্ণ নামের বাটকারাটা, কৃষ্ণ নামের বাটকারাটা এক পাশেতে দিয়া, ওরে তুলসীর পাতা বাটকারাটা দিলেন উঠাইয়া। ভক্ত কে কেমন ভক্ত আজ পরীক্ষা করে নেব, ওজন করে নেব। এই কারণে গোপীগণ প্রধান ভক্ত হলো। সেই কথাটা তোমার কাছে আমার বলা হলো। শোনো শোনো বন্ধুবর তোমার জানাই, বৃন্দাবন গোপীর উপরে আর তো ভক্ত নাই। ধ্রুব প্রভাত ভক্ত ছিল, আমি তোমার জানাই। ভক্ত শ্রেষ্ঠ ভাগবতে এই তো প্রমাণ পাই। আর কি বা বহলার আছে ও বন্ধু বলো আমার কাছে,
বললে সাধু বড় না বৈষ্ণব বড়, জানার আশায় আছে। সাধু বড় না বৈষ্ণব বড়? সাধুকে আর বৈষ্ণবকে? হ্যাঁ, এটার মধ্যেই তফাৎ। সাধু, এই যে সাধু, এই সাধু কথার অর্থটা কি? আর বৈষ্ণব, তুমি যেই দলে গিয়েছো ভালো কথা, তুমি ত্যাগের পোশাক নিয়েছো সেও ভালো কথা, কিন্তু তুমি কোন জায়গায় আছো, কোন ঠিকানায় আছো সেটা আমি না জেনে তো আমি কি করে যাব তোমার সঙ্গে? আগে সুন্দর করে বলবে ভালো। এই যে বৈষ্ণব আর সাধুর মধ্যে কতটা উঁচু নিচু। সাধু, সাধু শব্দে নিজেকে যেজন পরিষ্কার করতে পেরেছেন, সাধুয়া সাধু। তাহলে শ্বাসের সঙ্গে দেখো সেই এবার আসে যায়, এই যে শ্বাসের সঙ্গে দেখো সেই এবার আসে যায়, ওরে তাকে সিনে ধরতে পারে সেই তো সাধু হয়। সাধু শ্বাসের সঙ্গে যে আসে যায় তাকে যে ধরতে পারে। বললো 16 নাম 32 অক্ষর 28 অক্ষর দাও ছেড়ে সাধু জপে অজপা বিষ। জিদে জানে না জপ হলো জিউ ভাই, আর অজপাটা শ্বাসে। এই শ্বাসের সঙ্গে দেখবা বিজ্ঞান যোগ হয়ে বলছে যেজন রেশন করে, রিয়াজ করে, রেচক করে, পূরক করে, কুম্ভক করে, তাহলে তার এই দেহটা পবিত্র হয়ে যায়। আর ওই পবিত্র দেহে আমার গোবিন্দ এসে আসন পেতে রয়। তাই শ্বাসের সঙ্গে যে জলে ফেরে গো, যদি তাহারে যোগ করে, ওরে সাধু বলে দেখো সে ভব সংসারে সেই তো সাধু হতে পারে তোমার জানাই। তারপরে এই জগতে আর তো সাধু নাই। তার প্রমাণ বশিষ্ঠ মুনি, মুনি মহাশয়। সাধু যখন কৃষ্ণ কথা ভক্তকে শোনায়, নিজে পবিত্র হয়ে সাধু কৃষ্ণ কথা কয়। সেই কৃষ্ণ কথায় যদি একবার ভক্তের হৃদয়ে যায়, পবিত্র হই কৃষ্ণ হইয়া আমার তারে রক্ষা করে। তার প্রমাণ বিশ্বমিত্র মণি বলে যাই তোমারে। কৃষ্ণ কথা বশিষ্ঠের কাছে করিল শ্রবণ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তাই করেছিল ধারণ। আর বৈষ্ণবকে, বৈষ্ণব ঠাকুরেরও ঠাকুর আমার, এই যে ঠাকুরেরও ঠাকুর আমার বৈষ্ণব গোসাই। কলি ভব তরাইতে আর কেহ নাই। বৈষ্ণব শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট, দাস রঘুনাথ, চৈতন্য চরিতামৃতে আছে তার প্রকাশ। যার প্রেমেতে প্রভু আমার করিল উল্লাস, চৈতন্য স্বয়ং ভগবান প্রেমের ডালি ঢেলে দিল, নিতাই তার প্রমাণ। নামার প্রেম যখন একসঙ্গে যায়, প্রেম বন্যায় ভাসাইল বৈষ্ণবে গোসাই দেখো নদিয়ায়। আর
কেন বেশি বলবো দেখো চিন্তা করে, ছয় গোস্বামী পরম বৈষ্ণব এভাব সংসারে, ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, কলিভব তরাইতে আর কেহ নাই। বৃন্দাবন এই ছয় গোসাই যাবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যার করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। এই ছয় গোসাই যার মই তার দাস, তাহা সব পদরেন মোর পঞ্চগ্রাস। ভাব ভক্তি প্রেম রূপ যে আশ্রয় করতে পারে, এই যে পরম বৈষ্ণব দেখো এ ভাব সংসারে, আশ্রয় লইয়া ভবে তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সব জীব মরে অকারণ। মরণ বারণ করবার তরে যদি কেহ গুরু ধরে, গুরুর কাছে কিছু করে গ্রহণ। এই যে মরণ বারণ হলে পারে, তারপরে গুরু কৃপা করে, গুরুর কৃপায় মরতে পারে। এই যে মরণ হলে বৈষ্ণব রতন, এ মরা কোন মরা, ভাবের মরা কয়, প্রেমের মরা দেখো সে জলে ভেসে যায়, জলে ভেসে গেলে পারে। এই বৈষ্ণব হলো পরম বৈষ্ণব বলে তারে প্রণাম করা ভালো। সেই ঘর মর পহরান বন্ধু, সেই ঘর মর পহরান বন্ধু, বাঁশরি বাজায়। গাঙের কুলে চালা ঘর ছাউনি তাল পাতায়, গাঙের কুলে চালা ঘর ছাউনি তাল পাতায়। যখন জোয়ার খেলে, সেই দিন ঘরে কপাট খোলে, মরা মানুষ ভেসে এলে কোলে তুলে লয়, তুলে লয়। দেখলে রে বন্ধু জ্যান্ত মানুষ, দেখলে বন্ধু জ্যান্ত মানুষ, দেখলে রে বন্ধু ঘরে কপাট যা, গাঙের কুলে চালা ঘর ছাউনি তাল পাতায়, গাঙের কুলে চালা ঘর ছাউনি তাল পাতায়।
প্রাণবোধ এমন রীতি মানে না পুরুষ প্রকৃতি সহজ পাড়ায় যার বসতি তারে যদি পাই বন্ধু মরার সঙ্গে জুড়ি বেঁধে এ মরা আগে হলো মরণ থেকে বাঁচতে হবে বাঁচার পরে যদি মরতে পারো এই সেই মরা যাচ্ছে বৃন্দাবন মরার সঙ্গে যদি কেউ মরতে পারে সেও চলে যাবে ওই মরার সঙ্গে জুড়ি বেঁধে মরার সঙ্গে জুড়ি বেঁধে মরার সঙ্গে জুড়ি বেঁধে পাথারে ভাষা বাবা জয় রাধে নিতাই গৌর চাঁদ ঘিরে চাঁদ বেড়ায় নিছে রাহু যায় না চাঁদের কাছে চাঁদ ঘিরে চাঁদ বেড়ায় নিছে রাহু যায় না চাঁদের কাছে চাঁদের কিরণ যার লেগেছে কি করবে অমর অমূল্য সেই চাঁদের লাগি ঘুরিয়া বেড়ায় গানে ঈশান কোণে বাজলে বাঁশি ঘাটে আসে আট রূপসী ফেলাইয়ে জলের কলসি নুপুর বেঁধে পায় তারা চাঁদে ধরা ফাঁদ পেতে রেখে ঝুমুর গীতি গায় নিতাই চাঁদ গৌর চাঁদ কৃষ্ণচন্দ্র হলো রামচন্দ্র কিন্তু রামচন্দ্র বলে যাওয়াই ভালো তাহলে চাঁদে চাঁদে চাঁদের বাজার চাঁদেরই উদয় সেই চাঁদকে ধরতে গেলে জলের দরকার হয় জল যদি হয় পরিষ্কার সেইখানেতে চাঁদ পরে বলি তোমার ঠাই সেই জলের মাঝে চাঁদ দেখো ওই চাঁদ দেখা যখন যায় জলের মধ্যে চাঁদ দেখে কেউ ধরিবারে না রে জলের মাঝে চাঁদ দেখে ধরিতে না পারে ভক্ত তেমন বিন্দুর মধ্যে ভক্ত বিন্দু ভক্ত তেমন বিন্দুর মধ্যে ভগবান দেখে ভব সংসারে এই যে লালা বাবু জগৎ শেঠ তখন দুইজন মিলে গেল বৃন্দাবনে গিয়ে তখন কি কর্ম করিল বৃন্দাবনে গিয়ে তখন যখন সম্মুখে দাঁড়ায় বৈষ্ণব গোসাই এসে বলে লালা আমি তোমারে জানাই আজ তোমার পূর্ণ ভিক্ষা হলো বৃন্দাবনে দুইজন মিলে চলে এসো বৈষ্ণব ওই আসনে দুইজনের বৈষ্ণব মন্ত্রে দীক্ষা দেব দুইজনকে বৃন্দাবনে বৈষ্ণব করে নেব
দুইজন মিলে ওইখানেতে বৈষ্ণব হয়ে যায়। জগৎ ছেটের গুরু আমার রঙ্গজি ছিল। জগৎ ছেটের ছেলেগুলো বলিতে লাগিল, আমার পিতার নামে আমরা কিছু করতে দেব দান, সেই দান করবে কৃষ্ণ ভগবান। এইখানেতে জগৎ ছেটে ডাক দিয়া কয়, আমার জন্য কিছু করবে, যেন কিছু নাহি হয়, আমার জন্য কিছু করার নাহি কো দরকার। সোনার তাল সোনার তাল গাছ তখন জগৎ ছেটের ছেলেরা দিল। জগৎ ছেট এমন ত্যাগী কি কর্ম করিল, গুরুজি সেই রঙ্গজি তার নামে দান করে দিল। আজও বৃন্দাবনে যারা যায় দেখিবারে পায়, ওই যে রঙ্গজির মন্দির নামে সোনার তাল গাছে রয়, সোনার তাল গাছ। এমনি ভাবে দুইজন মিলে বৈষ্ণব হয়ে গেল। এবার লালা বাবুর একটু কথা বলে যাওয়া ভালো। লালা বাবু এমনি ভাবে ভিক্ষা বৃন্দাবনে করে, নিত্য গোবিন্দকে ভোগ দিয়ে পরে প্রসাদ গ্রহণ করে। একদিন দেখো বৃন্দাবনে কি কর্ম হইল, ঝড় বৃষ্টি অন্ধকারে ভোগের প্রসাদে না পেল। পূজারী যখন ভোগ লাগাইয়েছে, ঝড় বৃষ্টি হইল সেই জায়গায়, ভয় পেয়ে পূজারী বাড়ি চলে যায়। সারাদিন লালা বাবুর সে যে প্রসাদ পায় নাই, আর পূজারী ফিরে কিন্তু আর আসে নাই। ওই ভোগ মন্দিরে তালা দিয়ে ঘরে চলে গেছে, কারণ সারা দিন ভিক্ষা করে এসে ভোগ লাগাইয়ে ওই প্রসাদ পায়। ওই দিন লালা প্রসাদ পায় নাই। রাত 12টার কালে লালা বাবুর দেহে জ্বালা ডেকে গেছে, ক্ষুধার জ্বালা, তবু যায় না। এমন সময় রাত 12টার রাত 12টার কালে দেখো কি কর্ম হইল। ছোট্ট একটা মেয়ে তখন লালার ঘরে এলো, ডাক দিয়ে লালা লালা ডাকিতে লাগিল। এই যে সোনার ভোগের থালাসে দেখো তোমার ভোগের প্রসাদ এলো। লালা বলে পূজারী ঘরে চলে গেছে, সোনার ভোগের থালা তোমাকে। বলি কে দিল তোমার কাছে? কে গো মেয়ে কোথা হতে এলে আমার ঠাই? ভালো করে প্রকাশ করো চাই। বলে আমি যেই হই না কেন, তুমি গ্রহণ করো, প্রসাদে নাও। লালা বাবু নয়ন জলে ভাসিতে লাগিল। ভোগ মন্দিরেতে তালা দেখিতে পাইল, কোথা হতে ভোগের থালা এলো আমার ঘরে। সত্য করে ওগো মেয়ে বলো হে আমারে। রাধারানী বলে আমি হই গো রাধারানী। মন্দির হতে প্রসাদ লইয়া নিজে আমারে। এই প্রসাদ লালা তুমি করো হে গ্রহণ। লালা বলে এই প্রসাদ গ্রহণ করতে পারি। সম্মুখেতে দেখ
রাধা গোবিন্দকে দেখিতে পাইল। হরিবল হরিবল হরিবল। যুগল মূর্তি দেখে লালা গড়াগড়ি যায়। আমার রাধারানীর কৃপা পেল স্বভাবে জানাই। এই প্রসাদ সেই প্রসাদ অমনি করে করি বদলেতে তুলে দিলেন লালা। খায় হে মুরারি। রাধারানী সেই প্রসাদ করিল গ্রহণ। আমার লালা পারে সেই প্রসাদ নিলেন যখন। আমা হতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, ভক্ত হইতে প্রসাদ শ্রেষ্ঠ প্রসাদ। আমার রাধারানী ডেকে বলে লালা বাবুর ঠাই কিছু চেয়ে নেও লালা তোমার জানাই। কিছুক্ষণ থেকে লালা মনে চিন্তা করি অমনি ডেকে বলে লালা ওই রাধার বরাবর যদি কিছু দিতে হয় তোমার জানাই। ওই ভিক্ষার ঝুলি তোমার হাতে আমি নিতে চাই। হে রাধারানী ভিক্ষার ঝুলি আমার করে দাও তুমি। সারা জনম বলে জয় রাধে বলে যেন ভিক্ষা করতে পারি। দাও চরণ দুখানি নিত্য নিত্য সেবা দেব আমি তোমারে জানাই। জয় রাধে রাধে বলে আমি যেন ভিক্ষা করে খাই। রাধারানী ভিক্ষার ঝুলি লালার হাতে দিল। জয় রাধে রাধে বলে লালা ভিক্ষার ঝুলি নিল। এই ঝুলাতে এই ঝুলিতে এই ভিক্ষার ঝুলাই এই জগতে সেবা করে দান। তার মনোবাসনা করেন পূর্ণ দয়াল ভগবান। হরিবল হরিবল। স্বয়ং রাধারানী ভিক্ষার ঝুলি তার হাতে তুলে দিল। সেই ভিক্ষার ঝুলি লইয়ে লালা সম্মুখে দাঁড়ালো। যারা যারা ভক্ত ছিল তারা করছে দান। ধন্য ধন্য লালা তুমি বৃন্দাবন ধাম। আমার আগে বাবা 50 টাকা করে গেল দান। মনোবাসনা করবে পূর্ণ দয়াল ভগবান।